প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার আমি তোমাদেরকে ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 1 এর উপরে আজকে দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে আমি তোমাদেরকে আর্ক লেন্থ বের করার একটি ফর্মুলা দেখিয়েছিলাম এবং দেখো আমাদের এই পেপার টাইটেলটা ডিফারেনশিয়াল জিওমেট্রি আর চ্যাপ্টার 1 কার্ভস ইন স্পেস, আর আমি পড়াচ্ছি 1.1 স্পেস কার্ভস ডিফারেনশিয়াল জিওমেট্রি। ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1, চ্যাপ্টারটির নাম কার্ভস ইন স্পেস। কার্ভস ইন স্পেস। এবং এই কার্ভ ইন স্পেসের আন্ডারে, এই চ্যাপ্টারের আন্ডারে 1.1 স্পেস কার্ভস, স্পেস কার্ভস এই টপিকসের উপরে আমি তোমাদের পড়াচ্ছি। এই চ্যাপ্টারের আন্ডারে এই টপিকসের উপরে আমি তোমাদের পড়াচ্ছি। এই টপিকসের উপরে আমি তোমাদের লাস্ট ক্লাসে স্পেস কার্ভস দ্যাট ইজ আর্ক লেন্থ বের করা শিখিয়েছিলাম, কিছু ডেফিনিশন শিখিয়েছিলাম। আর আজকে লেকচার 2, আজকে লেকচার 2 আমি আজকে যে টপিকসটি তোমাদের পড়াবো, লেকচার 2তে যে টপিকসটি পড়াবো সেটি হচ্ছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। এটা হচ্ছে তোমাদের বইয়ের 1.1.7 ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর তো 2A স্পেস কার্ভ, 2A স্পেস কার্ভ, 2A স্পেস কার্ভ, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর 2A স্পেস কার্ভ। দেখো এখানে আমি প্রথমে একটি ফিগার ড্র করতেছি। এটা একটা ট্যানজেন্ট, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এখানে হচ্ছে অরিজিন ও, এখানে একটা পি ইউ হচ্ছে তোমার এক্স ওয়াই জেড ইউ এর জায়গাতে, আর এখানে হচ্ছে আমাদের কিউ পয়েন্টটা ইউ প্লাস ডি ইউ, এবং এখানে এটা একটা কার্ভটাকে আমি সি বলতেছি, এটা একটা কার্ভ সি, কার্ভের নাম দিলাম সি এবং কার্ভের উপরে একটা ফিক্সড পয়েন্ট এ। ওকে, এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলোই তোমাদেরকে লিখতে হবে। যে কথাগুলো বললাম এই কথাগুলোই তোমাদেরকে লিখতে হবে। লেট P is equal to x, y, z. That is P of u. U is a function of x, y, z. P of u is a function of x, y, z. P of u is a function of x, y, z. সেজন্যই আমি P is equal to x, y, z লিখলাম। P is equal to x, y, z, একটা কমা, এবং Q is equal to
x plus dx, y plus dy, z plus dz, এখানে u plus du আছে, দ্যাট ইজ তোমার u মানে x এবং du মানে dx, y এর পরিবর্তে y dy, z এর পরিবর্তে z dz। এই জায়গাটা তিনটে পয়েন্ট লিখতে হবে, কিন্তু তিনটে পয়েন্ট না লিখে আমি u du দিয়ে ডিনোট করেছি। এটা কিউ পয়েন্ট, এটা কিউ, কিউটা একটু ভালো করে দিয়ে কিউ। এবং এখানে আমি তোমাদেরকে বলতেছি যে এপি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে পি কিউ এটা হলো আমাদের ডিএস, আর এই যে এখানে যেটা কর্ড আছে, কার্ভের সাথে আমি যে কর্ড ড্র করেছি, এটা হলো আমাদের ডিএক্স, এটা হলো ডিএস, এটা হলো ডিএস। পি কিউ এই কর্ড সোজা লাইনটা, কর্ডটা হচ্ছে তোমাদের কর্ডটা আমাদের ডিএক্স, আর এই যে কার্ভ করে যেটা গিয়েছে পি কিউ, এটা হলো ডিএস। ওকে, এখন আর এই যে পিটি এটা কিন্তু হচ্ছে আমাদের ট্যানজেন্ট, এই পি পয়েন্টের ট্যানজেন্ট। আমরা বের করছি ইউনিট ট্যানজেন্ট ভেক্টর টু এ স্পেস কার্ভ, এটা একটা স্পেস কার্ভ, আর এর ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা আমরা বের করতেছি। তো আমরা লেট পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং কিউ ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স, ওয়াই ডিওয়াই, জেড ডিএক্স। এখানে আমি যে কথাটা বললাম, এপি ইজ ইকুয়াল টু এস, বলো এপি ইজ ইকুয়াল টু এস, এ কিউ ইজ ইকুয়াল টু এস প্লাস ডিএস। এটা আমরা বলতে পারি এই যে এখান থেকে এটুকু এস আর এটুকু ডিএস কার্ভের জন্য। এই যে কার্ভটা আসছে, এই কার্ভের জন্য এখান থেকে এইটুকু এস, এখান থেকে এইটুকু এস, আর এখান থেকে পি থেকে কিউ থেকে এটুকু ডিএস। সো এ পি ইজ ইকুয়াল টু এস এবং পি কিউ ইজ ইকুয়াল টু ডিএস। সো এ কিউ ইজ ইকুয়াল টু এস প্লাস ডিএস, এ কিউ ইজ ইকুয়াল টু এস প্লাস ডিএস। এখন পি এবং কিউ 2 পয়েন্টস, এইটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করব। এটা ওপি দ্যাট ইজ এক্স, এটা একটা পজিশন ভেক্টর, আর এইটা এক্স প্লাস ডিএক্স, এটা ও কিউ পজিশন ভেক্টর। আমি মুখে যে কথাটা বলছি এই কথাগুলো আবার তোমাদেরকে লিখতে হবে। দেখো আমি যতটা পারছি লিখে দেব তোমাদের। লেট পি অ্যান্ড কিউ 2 পয়েন্টস, 2 নেইবারিং পয়েন্ট, let P and Q 2 neighboring point neighboring point, P এবং Q 2 neighboring point and its position vector x and their or its position vector x and x plus dx. That is OP হলো OP position vector, where O is the origin, where O is origin, আর O is origin। এখন আমরা বলতে পারি in the triangle OPQ, আমরা বলতে পারি in the triangle OPQ OQ is equal to OQ is equal to OP plus PQ, OP plus PQ. So PQ is equal to, এটা একটা triangle law, using triangles law of a vector. PQ is equal to OQ minus OP. এখন OQ সমান আমাদের কত, x plus dx, এটা কিন্তু ভেক্টর, আর OP is equal to আমাদের x, OP আমাদের x কেটে গেলে আমাদের থাকলো dx, দ্যাট ইজ PQ is equal to আমরা পেলাম dx।
পি কিউ আমরা ডিএক্স পেলাম, এটা তোমরা মনে রেখো। পি কিউ সমান আমাদের ডিএক্স পেলাম। এখন এগেন let a be a fixed point। আমি আগেই তোমাদের বলেছিলাম a be a fixed point, a be a fixed point on the curve, a be a fixed point on the curve, then AP is equal to S, AP is equal to S, PQ is equal to DS, AQ is equal to S plus DS. AQ is equal to S plus DS. Now unit vector আমরা বের করতেছি ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। আমরা এখন লিখব ইউনিট ভেক্টর অ্যালং দ্য কর্ড PQ। আমরা এই PQ অ্যালং দ্য কর্ড PQ, এই PQ বরাবর এই যে একটা কর্ড আছে, এই যে এই কর্ডটার কথা বলছি, ইউনিট ট্যানজেন্ট অ্যালং দ্য কর্ড PQ, ইউনিট ট্যানজেন্ট along the chord PQ is equal to PQ vector by PQ modulus। তোমরা জানো, আমরা ইউনিট ভেক্টরের ফর্মুলাটা তোমরা জানো, PQ by modulus PQ। এইটা ইজ ইকুয়াল টু আমরা বলবো যে দেখো, এটা ইজ ইকুয়াল টু আমরা বলবো dx by chord PQ, dx by chord PQ, dx by chord PQ, unit tangent along the chord PQ is equal to PQ by মডুলাস PQ, এটা ইজ ইকুয়াল টু dx বাই chord PQ। এখন দেখো আমরা এটা একটু কায়দা করে লিখব, দ্যাট ইজ এটা ইমপ্লাইজ দ্যাট PQ বাই মডুলাস PQ ইজ ইকুয়াল টু dx বাই arc PQ, dx বাই arc PQ। আমি একটুখানি arc PQ এখানে একটা ফোঁটা দিয়ে আমি লিখলাম, এখানে আবার arc PQ, এখানে কি ছিল chord PQ, আমি chord PQ লিখে দিলাম। chord PQ আমি এখানে কি করলাম, এখানে arc PQ লিখলাম, এখানে arc PQ লিখলাম, arc PQ আমার কেটে যায়। এখন যদি আমরা এ করি, দ্যাট ইজ তোমাদের dx by arc PQ, dx arc PQ আমাদের কত, arc PQ আমাদের ds। সো এখান থেকে আমরা বলতে পারি যে implies that, বা এখানেও লিখে দিতে পারি, এখানে বললাম যে আমরা dx by ds ইন্টু arc PQ সমান, আমি এখানে তোমাদের বলছি arc PQ সমান হলো ds, আমি দিয়ে দিয়েছি তোমাদের। তো arc PQ এর পরিবর্তে আমি ds লিখে দিলাম। এখন আমাদের থাকতেছে arc PQ বাই chord PQ, এর থেকে যাচ্ছে arc PQ বাই chord PQ, arc PQ বাই chord PQ। এখন দেখো আমরা যদি বলি, যে কিউ পয়েন্ট, আমরা যদি বলি কিউ পয়েন্ট টেন্ডস টু পি, কিউটা যদি ইফ কিউ টেন্ডস টু পি, এই কিউটা যদি পির থেকে যেতে থাকে বা পির কাছে চলে যায়, তখন আমরা কি বলতে পারি, if the point Q tends to P,
the point Q tends to P, then the chord PQ tends to be a tangent at P. তখন chordটা কি হবে? এই chordটা tangent এ, then the chord PQ, then the chord PQ tends to tangent at P, tends to be a, then the chord PQ tends, আমি বলতেছি কিউ পয়েন্টটা যদি পিতে চলে যায় তখন এই যে এই chord PQ এটা যদি পিতে চলে যায় তখন কি হবে, এই chordটা ট্যানজেন্টের সাথে মিশে যেতে পারে। বলতে নাও ইফ দ্য পয়েন্ট কিউ টেন্ডস টু পি, কিউ যদি পিতে চলে আসে, দেন দ্য chord PQ tends at P, tends the tangent, বলে দিই, the tangent at P, tends the tangent at P। তখন দেখো আমরা কি বলতে পারি, thus we have, তখন আমরা কি বলতে পারি, thus we have limit Q tends to P, আর আমাদের এখানে কি ছিল, এই যে arc PQ by chord PQ, arc limit Q tends to P, arc PQ by chord PQ is equal to 1 হয়ে যাবে, যদি এখানে তখন 1 হয়ে যাবে, এটা কন্ডিশন। টেন্স টু কিউ যদি পি দিকে চলে যায় এবং আর পি কিউ বাই কট পি, তখন 1 বাই, দ্যাট ইজ এটা সেম হয়ে যাবে, দ্যাট ইজ তখন আমরা 1 বলতে পারবো। তো এটা যদি 1 হয়ে যায় তখন আমরা এই জায়গায় যদি আমরা 1 বসায় দিই, এই জায়গাটাতে আমরা যদি 1 বসাই তখন আমাদের কি থাকতেছে, এটা যদি 1 বসাই তখন আমাদের ইউনিট ট্যানজেন্ট PQ বাই মডুলাস PQ আমাদের থাকতেছে dx বাই ds। সো আমাদের এটা থাকতেছে। এখন আমরা বলতে পারি যে হেন্স ইউনিট ভেক্টর অ্যালং ট্যানজেন্ট P, হেন্স ইউনিট ভেক্টর অ্যালং tangent P limit Q tends to P, dx by ds, ওই জিনিসটা আমরা লিখবো dx by ds into arc PQ, arc PQ by chord PQ is equal to dx by ds, এখন dx by ds কে আমরা বলতে পারি কিন্তু x ড্যাশ। তোমরা জানো একবার ডিফারেন্সিয়েটকে আমরা একটা ড্যাশ দিয়ে তুলনা লিখতে পারি। এখন আমরা ফাইনালে চলে আসছি, এখন আমরা ফাইনাল পজিশনে চলে আসছি। দেখো হেন্স আমাদের টাইটেলটা কি আছে, আমাদের টাইটেলটা ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। হেন্স if the unit tangent vector at P is T, then we have hence if unit tangent vector at P is T, এখানে আমি বলে দিয়েছি যে এই যে টি, এই যেটা দেখা যাচ্ছে মুছে ফেলে নাই, at P unit tangent vector at P is T, then we have
then we have t is equal to the vector dx by ds is equal to x dash. This is our final position. ওকে ছাত্রছাত্রীরা, তোমরা দেখো আজকে সেকেন্ড লেকচার তোমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রির উপরে। তোমরা কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করো, ফোনে বা ইনবক্সে, যেখানে যেভাবে হোক। আমি কখনোই বিরক্ত হব না। তোমরা আমার ক্লাসটা ভালো করে দেখো এবং না বুঝলে সেখানে যোগাযোগ করো। থ্যাংক ইউ এভরিবডি।